বন্ধুরা, ৮০০ বছর আগে যার বিনা হুকুমে উটগুলোকে কেউ তুলে ফেলতে পারেনি, আজ সেই একই লোকেরা তার দরগা ভেঙে ফেলার কথা বলছে। বন্ধুরা, যেমন আপনারা সবাই জানেন, হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরগা আজমির শরীফে গত ৮০০ বছর ধরে উপস্থিত রয়েছে। তিনি আল্লাহর এমন একজন ওলি যার মাজার শরীফে ধর্ম বা মতের কোনো বাধা নেই। অর্থাৎ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগায়ে হাজিরা দেওয়ার জন্য শুধু মুসলমানরা নয়, হিন্দু থেকে শুরু করে সকল ধর্ম এবং মতের মানুষও মাজার শরীফে হাজিরা দিতে আসেন এবং নিজেদের মনোবাসনা পূরণ করেন। এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন, যেমন পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত, সকল প্রধানমন্ত্রী খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে চাদর চড়িয়েছেন এবং নিজেদের মানত পূরণ করেছেন। এর মানে হলো হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় হিন্দু মুসলিম সকলের সমস্যার সমাধান হয়। এ কারণেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে মুসলমানদের পাশাপাশি অনেক বেশি হিন্দুদেরও আস্থা রয়েছে। তাই তারা নিজেদের দুঃখ কষ্ট নিয়ে মঈনুদ্দিন চিশতির দরবারে আসেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় চোখের পলকে তাদের সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু আজ কিছু বিদ্বেষপূর্ণ মানুষের কারণে আজমির দরগাহ নিয়ে এমন সব কথা ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে হজরত খাজা গরিবে নওয়াজের দরগা যেখানে অবস্থিত সেখানে আগে মহাদেবের একটি মন্দির ছিল। অর্থাৎ আজমির দরগাহ একটি মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। এবং বন্ধুরা, এখন শুধু এই দাবি করা হচ্ছে না, বরং এ বিষয়ে একটি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। ওই মামলায় একটি বইয়ের উল্লেখ করে বলা হয়েছে যে যেখানে বর্তমানে হজরত খাজা গরিবে নওয়াজের দরগাহ রয়েছে সেখানে আগে মহাদেবের মন্দির ছিল এবং যেখানে আজ মাজার শরীফ রয়েছে সেই স্থানটি ছিল ভগবানের গর্ভগৃহ, অর্থাৎ সেখানে শিবলিঙ্গ ছিল। তাই দাবি করা হচ্ছে যে আজমির দরগাহের তদন্ত করা হোক এবং তারপর এই অবৈধ দখল সরিয়ে ফেলা হোক। অবশেষে এই দরগাহটিকে মন্দির ঘোষণা করে আমাদের পূজা করার অধিকার দেওয়া হোক। এই দাবির ভিত্তিতে একটি মামলা চলছে এবং তা এখনো আদালতে তদন্তাধীন। আজ আমরা আপনাদের একজন হিন্দু ব্যক্তির এমনই একটি সত্য ঘটনা বলবো, যিনি একবার হজরত খাজা গরিবে নওয়াজকে হত্যা করার জন্য প্রতারণার মাধ্যমে তার দরবারে পৌঁছে যান এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপর আক্রমণ করতে থাকেন। কিন্তু তারপর হজরত খাজা গরিবে নওয়াজ সেই ব্যক্তির সঙ্গে যা করলেন তা শুনে আপনার শরীর শিউরে উঠবে। আপনি নিজেও অবাক এবং হতবাক হয়ে যাবেন। এজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ। আপনি হিন্দু হন বা মুসলমান, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রথমেই যদি আপনি হজরত খাজা গরিবে নওয়াজকে ভালোবাসেন তবে এই ভিডিওটিকে অন্তর থেকে একটি লাইক অবশ্যই দিন, যাতে ভারত সরকার বুঝতে পারে যে খাজা সাহেবের প্রেমিকদের সংখ্যা কত। আর যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটি শেয়ারও করুন, যাতে আরও মানুষের কাছে এটি পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, সিরাতে খাজা গরিবে নওয়াজ নামক বইতে এই ঘটনাটি লিপিবদ্ধ রয়েছে। বলা হয় যে একবার এক হিন্দু ব্যক্তি হজরত খাজা গরিবে নওয়াজের উপর আক্রমণ করার উদ্দেশ্যে তার খেদমতে পৌঁছে যায় এবং গিয়ে বলতে শুরু করে, হুজুর, আমি অনেক দূর থেকে আপনার দরবারে এসেছি। আমি অনেক দিন ধরে আপনার পা চুম্বন করার জন্য অপেক্ষা করছিলাম। অর্থাৎ আমার গভীর ইচ্ছা ছিল, আল্লাহর শুকর, আজ আমি এই মহান সৌভাগ্য অর্জন করেছি। এখন বন্ধুরা, এখানে খাজা গরিবে নওয়াজের অলৌকিক ক্ষমতা দেখুন। সেই ব্যক্তি যখনই দরবারে পৌঁছে যায় তাকে দেখা মাত্রই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিলেন। অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি আগেই বুঝে গিয়েছিলেন যে সেই ব্যক্তি কি উদ্দেশ্যে খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। তাই হজরত খাজা গরিবে নওয়াজ তার কথা শুনে বললেন, হে ব্যক্তি, তুমি যে নিয়ত এবং যে উদ্দেশ্যে আমার কাছে এসেছো তুমি সেই কাজ করে ফেলো।
হযরত খাজা গরিবে নওয়াজের এই কথা শুনে সেই ব্যক্তি এতটাই ভয়ে আচ্ছন্ন হয়ে গেল যে তার উপর কম্পন চেপে বসলো এবং সে থরথর করে কাঁপতে লাগলো। তারপর হঠাৎই মাটিতে পড়ে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে লাগলো, হুজুর, অমুক ব্যক্তি আমাকে আপনার হত্যা করার জন্য পাঠিয়েছে এবং এর বদলে আমাকে কিছু অর্থও দিয়েছে, যদিও আমার উদ্দেশ্য আপনাকে হত্যা করার ছিল না। এটা বলার পর সেই খুনি ব্যক্তি তার পাশ থেকে একটি ছুরি বের করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে রেখে দিল। এখন বন্ধুরা, এখানে হযরত খাজা গরিবে নওয়াজের দয়াশীলতা দেখুন। খাজা মঈনুদ্দিন চিশতি সেই খুনিকে বললেন, কোনো ব্যক্তির নাম নিও না এবং তার গোপন কথা ফাঁস করো না। যেই মাত্র সেই ব্যক্তি এই কথা শুনল, সঙ্গে সঙ্গে সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পদতলে মাথা রেখে দিল এবং বলতে লাগলো, হে হযরত খাজা গরিবে নওয়াজ, আমি শাস্তির যোগ্য। হুজুর, আপনি হুকুম দিন যেন লোকেরা আমাকে মেরে ফেলে। এতে হযরত খাজা গরিবে নওয়াজ বলেন, হে আল্লাহর বান্দা, আমাদের পন্থা হলো, যদি কেউ আমাদের প্রতি খারাপ ব্যবহারও করে তবুও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করি। আর হে ব্যক্তি, তুমি তো তোমার পক্ষ থেকে কোনো খারাপ কাজ করনি। এটা শোনা মাত্রই সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে শুরু করলো, হুজুর, এখন আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন এবং আমাকে মুসলমান বানিয়ে দিন। বলা হয়ে থাকে যে এরপর হযরত খাজা গরিবে নওয়াজ সেই ব্যক্তিকে নিজের পায়ের কাছ থেকে উঠালেন এবং তাকে কলেমা পড়িয়ে দিলেন। এভাবে সেই ব্যক্তি তখনই মুসলমান হয়ে গেল। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির জন্য দোয়া করলেন। বলা হয় যে হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে তার হৃদয় পবিত্র হয়ে গেল এবং সে চিরতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়ে গেল। এরপর সেই ব্যক্তি তার জীবনে ৪৫টি হজ সম্পূর্ণ করল এবং শেষ পর্যন্ত মক্কা শরীফে তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, এটি হযরত খাজা গরিবে নওয়াজের শান্তি এবং রহমতের এক উজ্জ্বল উদাহরণ। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়েও আসে, খাজা মঈনুদ্দিন চিশতি তাকে সম্পদশালী করে দিয়েছেন। ঠিক একইভাবে একবার সম্রাট আওরঙ্গজেবও হযরত খাজা গরিবে নওয়াজের দরগাহ ধ্বংস করার উদ্দেশ্যে আজমির শরীফে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে গিয়ে সম্রাট আওরঙ্গজেবের সাথে যা ঘটেছিল তা জানলে আপনার শরীর শিউরে উঠবে। সুতরাং এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একবার সম্রাট আওরঙ্গজেব তার কাজীকে বলেছিলেন, আপনি বলেন যে গরিবে নওয়াজ আল্লাহর একজন বড় ওলি, কিন্তু আমি এই কথা তখনই স্বীকার করব যখন আমি তার মাজারে গিয়ে সালাম জানাবো আর মাজার শরীফ থেকে আমার সালামের জবাব আসবে। অর্থাৎ যদি মাজার থেকে আমাকে আমার সালামের জবাব মেলে তবে আমি স্বীকার করব যে গরিবে নওয়াজ আল্লাহর একজন বড় ওলি, কিন্তু যদি আমার সালামের কোনো জবাব না আসে তাহলে আমি আজমির দরগাহ ভেঙে ফেলব। এটা বলার পর সম্রাট আওরঙ্গজেব তার কিছু সৈন্য নিয়ে আজমির শরীফে পৌঁছালেন এবং হযরত খাজা গরিবে নওয়াজের মাজারে উপস্থিত হলেন। সেখানে গিয়ে আওরঙ্গজেব দেখলেন মাজার শরীফের ভিতরে একটি অন্ধ ব্যক্তি বসে আছে এবং জোরে জোরে কান্না করছে। তাকে দেখে সম্রাট আওরঙ্গজেব জিজ্ঞাসা করলেন, ও হে ব্যক্তি, তোমার কি সমস্যা আর তুমি এই মাজারে কেন বসে আছো? এই কথা শুনে সেই অন্ধ ব্যক্তি বলল, হুজুর, আমি চোখে দেখতে পাই না, অর্থাৎ আমি একজন অন্ধ মানুষ। অনেক দিন ধরে আমি এখানে এসে দোয়া করছি যাতে খাজা গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহ আমাকে আমার চোখের আলো ফিরিয়ে দেন, কিন্তু এখনো পর্যন্ত আমার কিছুই হয়নি। আজ পর্যন্ত আমার কোনো হাজিরা, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি। অন্ধ ব্যক্তির এই কথা শুনে আওরঙ্গজেব বললেন, ও হে ব্যক্তি, এখন আমি এই মাজার শরীফে সালাম জানাতে যাচ্ছি। যতক্ষণ না আমি হাজিরা দিয়ে ফিরে আসছি ততক্ষণের মধ্যে যদি তোমার চোখের আলো ফিরে না আসে তবে আমি ফিরে এসে আমার তলোয়ার দিয়ে তোমার গলা কেটে ফেলবো। এই কথা শুনে
সেই অন্ধ ব্যক্তি আরো বেশি ভয় পেয়ে গেল। এখন সে আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। অন্ধ ব্যক্তি ভাবতে লাগলো, এখন পর্যন্ত আমার চোখের আলো ফিরিয়ে দেওয়া হয়নি, কিন্তু এখন তো আমার গলার পালাও আসতে চলেছে, অর্থাৎ এখন আমাকে মেরেই ফেলা হবে। এই সব ভাবতে ভাবতে সেই অন্ধ ব্যক্তি ছটফট করতে করতে কাঁদতে শুরু করলো এবং খাজা গরিবে নওয়াজের দরবারে ফরিয়াদ করতে লাগলো, অর্থাৎ দোয়া করতে লাগলো। এদিকে সম্রাট ঔরঙ্গজেব খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে পৌঁছালেন এবং গিয়ে সালাম জানালেন, কিন্তু মাজার শরীফ থেকে কোনো জবাব এলো না। এইভাবে তিনি 3 বার সালাম জানালেন, কিন্তু 3 বারই কোনো জবাব এলো না। তবে যখন সম্রাট ঔরঙ্গজেব চতুর্থবার বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে খাজা, তখন মাজার শরীফ থেকে আওয়াজ এলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর মাজার শরীফের ভিতরে থেকে আরো আওয়াজ এলো, ওহে ঔরঙ্গজেব, আবার এমন জেদের কথা কখনো করো না, কারণ তোমার জেদের কারণে আমি সেই অন্ধ ব্যক্তির জন্য চোখের আলো নিয়ে আসার জন্য আল্লাহর আরশে চলে গিয়েছিলাম। এই কারণে আমি তোমার সালামের জবাব দিতে কিছুটা দেরি করে ফেলেছি। যখনই ঔরঙ্গজেব মাজার শরীফ থেকে এই আওয়াজ শুনলেন এবং খাজা গরিবে নওয়াজের এই কারামত তথা অলৌকিক ক্ষমতা দেখলেন, তখনই তিনি আজমির দরগাহ ভেঙে ফেলার ইচ্ছা ত্যাগ করলেন। সেই মাজার শরীফের সামনেই তিনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে শুরু করলেন। বন্ধুরা, এই হলেন হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহে। কিন্তু আজ কিছু অবুঝ লোক আছে যারা না বুঝে আল্লাহর এত বড় অলির মর্যাদার প্রতি অবমাননা করছে এবং তার মাজার শরীফ নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়াও সম্রাট আকবরের ঘটনা শোনা যায়। বহু বছর বিয়ে হয়ে যাওয়ার পরও সম্রাট আকবরের কোনো পুত্র সন্তান হয়নি। তখন সম্রাট আকবর খাজা গরিবে নওয়াজের দরবারে মানত করেছিলেন যে যদি তার একটি পুত্র সন্তান হয় তবে তিনি আগ্রা থেকে পায়ে হেঁটে আজমিরে যাবেন। এরপর খাজা গরিবে নওয়াজের এমন কারামত ঘটল যে ঠিক 1 বছরের মধ্যেই সম্রাট আকবরের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। এরপর সম্রাট আকবর আগ্রা থেকে পায়ে হেঁটে আজমিরে গেলেন এবং সেখানে গিয়ে গরিবদের খাবারের জন্য একটি বিশাল ডেগো স্থাপন করলেন। এরপরে 859 হিজরিতে দরগাহের মূল ফটক সুলতান মান্ডু দ্বারা নির্মিত হয়েছিল এবং গম্বুজে লাগানো কলস রামপুরের নবাবদের পক্ষ থেকে দান করা হয়। এছাড়াও আজমির দরগাহের সোনালী জাল সম্রাট জাহাঙ্গীর তৈরি করেছিলেন এবং এর সংস্কার কাজ মহারাজা জয় সিং করিয়েছিলেন। সম্রাট আকবর হযরত খাজা গরিবে নওয়াজের দরগাহের জন্য 18টি গ্রাম ওয়াকফ করেছিলেন। এরপর যখন ব্রিটিশরা ভারতে ক্ষমতা গ্রহণ করে তখন এই দরগাহের দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হয়। আজমির দরগাহে অবস্থিত বুলন্দ দরওয়াজা সুলতান মাহমুদ গজনবী দ্বারা নির্মিত হয়েছিল। এটি ছিল 85 ফুট উঁচু, যা দরগাহের সব ভবনের মধ্যে সবচেয়ে উঁচু। এজন্যই এটি বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। আজমির দরগাহে থাকা বড় ডেকটি সম্রাট আকবর চিতোরগড় বিজয়ের পর নির্মাণ করিয়েছিলেন, আর ছোট ডেকটি সম্রাট জাহাঙ্গীর 1022 হিজরিতে তৈরি করেছিলেন। দরগাহে উপস্থিত শাহজানি মসজিদটি সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। তাহলে বন্ধুরা, এই কথাগুলো থেকে এটাই বোঝা যায় যে আজমির দরগাহ একজনের দ্বারা তৈরি হয়নি, বরং দরগাহের প্রতিটি অংশ বিভিন্ন মানুষের অবদান। এর মধ্যে হিন্দুরাও ছিলেন এবং মুসলমানরাও। এরপর বিভিন্ন সময়ে সম্রাটরা যখনই এখানে আসতেন তারা সবাই হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগাহে কিছু না কিছু নির্মাণ করাতেন। এছাড়া এই কথাগুলো থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে আজমির দরগাহ কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়নি। এটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা যা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে প্রচার করেছে। অর্থাৎ কিছু মানুষ নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ব্যক্তিগত স্বার্থের জন্য
এই ধরনের মিথ্যা কথা বলে থাকে। তবে মনে রাখবেন, এই ধরনের কথার মধ্যে কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল যে আজমির দরগাহ কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা এই তথ্যপূর্ণ ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন, যাতে করে প্রত্যেকেই হিন্দু মুসলিম উভয়ই জানতে পারে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগাহের আসল সত্যতা কি। আমাদের এই চ্যানেল আবু ভাইরাল মেসেজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী এমনই তথ্যপূর্ণ কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।